আমার ক্যারিয়ার নিয়ে আমার সবচেয়ে বেশি চিন্তা করতে হয়। তো ওই জায়গার থেকে দম খুব পারফেক্টলি ফিট করে এরকম একটা গল্প। মানে আমার কাঙ্ক্ষিত গল্পটা আমি পেয়ে গেছি। তখন আমার কাছে অপশন এ, অপশন বি, সি, ডি এরকম অনেকগুলো অপশন থাকে সবসময়। সেখান থেকে আমি চাই হচ্ছে রাইট ওয়ান পিক করতে। একটা ছক মাথায় ছিল যে আমি ৩টা পরপর পারফরম্যান্স বেইস কাজ করতে চাই। তো সেই জায়গায় দম পুরোপুরি পারফেক্ট ফিট করে। মানে যখন আমরা একটা রিয়েল ক্যারেক্টারের সাথে তার যে সব সিচুয়েশন আমাদের গল্পে আছে তা না, বাট দের ইজ এ ভাইব। তার ভেতরকার যে তিনি যেমন সেরকমটা তো আমার ধরার বিষয় না। আমার ধরার বিষয়টা হচ্ছে তার যে ইনার সাইকিকটা যেভাবে কাজ করতো সেটার থেকে আমার চরিত্র যেটা, যদিও নাম খুব মিল আছে চরিত্রের, কিন্তু আমার চরিত্রটা যে ফরম্যাটে বা যে ছাঁচে তৈরি করা হয়েছে সেটার সাথে ব্লেন্ডিং করা। সো এটা এমন না যে তার ফরম্যাটটাই আমার ফরম্যাট, বাট তার থেকে হয়তো বা কিছু ইনগ্রেডিয়েন্টস আমাকে পিক করতে হয়েছে অ্যান্ড সেটা ব্লেন্ডিং করে আমার গল্পের চরিত্রের মধ্যে সেটাকে পরিণ করতে হয়েছে। মানে এই ট্রু ক্যারেক্টারটা না থাকলে এই শাহজাহান ইসলাম নূর এর অস্তিত্ব জিরো। হ্যাঁ, অবভিয়াসলি কিছু দৃশ্য তো তার সাথে ঘটে যাওয়া দৃশ্যের একটা নিউ স্ট্রাকচার তৈরি করে আমরা সেটাকে অ্যাপ্লাই করছি এবং সেটাকে এক্সিকিউট করছি। আর যেহেতু এটাকে আমরা একটা নিউট্রাল ক্যারেক্টার দেখাতে চাই, সো ল্যাঙ্গুয়েজ খুবই কমন ল্যাঙ্গুয়েজ পোর্ট্রে করা। যে আমাদের রিয়েল নূর, সে যশোরের। আমি তাকে বলে রাখছিলাম যে নূর ভাই, আপনার যা যা মনে হয়, যা যা বলতে ইচ্ছে করে বলতে থাকেন আর আমাকে পাঠাতে থাকেন। কমপক্ষে তো ৩০০-৪০০ ভয়েস মেসেজ হবে। আমি বলবো যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়াটাই তো একটা ব্লেসিংস। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই টিম যে রিয়েল নূরের সাথে আমাদের দেখা হয়েছিল। তার কাছ থেকে আমি অনেক কিছু, শুধুমাত্র এই সিনেমার জন্য না, অ্যান্ড আমি যখন ফার্স্ট টাইম তার ওখানে যাই তখন সে আমাকে বলতেছিল যে দেখেন, আমি কিন্তু বলছি, এটা খুব সরল মনে বলছে যে আপনি ছাড়া হবে না, মানে এরকম আর কি। সো ওইটা আমার জন্য সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, যে রিয়েল ক্যারেক্টার নিজে চায় যে তার চরিত্রটা আমি পোর্ট্রে করি। হঠাৎ করে এই টিম থেকে আমি জানতাম যে ডিউনের উপর উঠতে হবে। আমি মনে হয় টাকায় বললাম যে কত হবে, 20-30 তলা হবে না? তো আমাদের অ্যাসিস্ট্যান্ট ওকে বললাম, বলে ধুর ভাই, এটা ভাই আরো বেশি। আমি বললাম যে কত? বলে 22,000 কত জানি ফিট। আমি বলছি এত বড় তো না, এত তো না। বলেন না ভাই, আমরা তো অলরেডি অনেক উপরে। সো ডিউনটা তো এরকম এরকম সবাই এইরকম জায়গা থেকে আস্তে 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 এরকম ভাবে হেঁটে হেঁটে উপরে উঠে। সেটা এইভাবে যদি কাউন্ট করি তাহলে 40-50 তলা হবে, মানে লেন্থ। বাট একদম এইভাবে যদি কাউন্ট করি 30 তলা হবে। 30 আমার মনে হয় আর কি, 30 তলার বেশি হবে না, 30-40 এরকম হবে। তো ডিউনটা তো এরকম। সো এখান দিয়েই উঠার কথা, কিন্তু আমি যে দিক থেকে হাঁটা শুরু করছি এইভাবে উঠছি, মানে আলটিমেটলি ডিউনটা এরকম, আমি এদিক থেকে উঠতেছি, মানে এই লাইন দিয়ে না। তো এরকম বাংলা ভাষায় বলে খাড়া। খাড়া জায়গায় যখন উঠতেছি তখন হচ্ছে পা ঢুকে যাচ্ছে, তো ওদিক দিয়ে হেঁটে উঠা পসিবল না। আমি যতটুকু উঠি ততটুকু বালির ভিতরে ঢুকে যাই। তো এখন উঠতে হলে, ওদিক দিয়ে উঠতে হলে কি করতে হবে, হামাগুড়ি দিতে হবে। তার মানে কি, আমাকে ফ্ল্যাট করে দিতে হবে, মানে পুরো বডিটা এরকম সারফেস ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এরকম এইভাবে বেয়ে বেয়ে উঠতে হবে সাঁতারের মতো। শর্ট রেডি, আমি চলে গেলাম। ওইখানে যাওয়ার পর দেখি যে এইভাবে সোজা উঠতে পারবো না, শরীর ফেলে দিলাম। তো এরকম 20 তলা বেয়ে বেয়ে উঠে গেলাম। দূর থেকে টেলিতে শট আর এদিকে ড্রোনের শট। আমাকে ডিরেক্টর সাহেব বলতেছে আরো উঠো। তো আমিও উঠলাম। ডিরেক্টর সাহেব আরো, মানে আমি জানিও না যে এটা ডিরেক্টর বলছে দেখে না, হয়তো ডিরেক্টর না বললেও আমি উঠতে থাকতাম। আমি জানি না সেই সময় আমার মধ্যে কি শক্তি কাজ করছে বা কি আগ্রহ কাজ করছে বা কি প্যাশন কাজ করছে, আই ডোন্ট নো। বাট আমার কাছে বারবারই মনে হচ্ছিল আমি হয়তো বা পারবো না। কিন্তু না পারলে কই যাব, নিচে পড়বো, নাহলে উপরে উঠবো, একদিকে যাইতে হবে। তো আশেপাশে কিচ্ছু নাই, শুধুমাত্র আমি আর নেচার। তো আমি তখন ভাবলাম যে এই নেচারের সাথে পারাপারি না করে বন্ধুত্ব করাটা বেটার। তো উঠে গেলাম, শর্ট ওকে, উঠলাম 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 একদম তুঙ্গে। হ্যাঁ, তারপর আফটারওয়ার্ডস ওইখানে উঠার পর যখন কাটটাট হয়েছে তখন অনেক ফান হয়েছে। তখন আমি বললাম যে আমার তো পানি পিপাসা লাগছে, কারণ আমার টার্গেট ছিল কেউ একজনকে তো আমি এক্সপিরিয়েন্স করাইতে চাই ওইখানে উঠানোর। তো তখন এক প্রোডাকশনের ছেলে, সে একই জায়গায় অনেকক্ষণ ট্রাই করছে উপরে ওঠার, কিন্তু যতবার ও উঠে তত কদম ও নিচে পড়ে যায়, কারণ ও আমার মতো আর কি ওই রাস্তা দিয়ে আসতেছিল, তো উঠতে পারতেছিল না। পরে ওই বাদ বাকি সবাই ওই যে এরকম লাইন ধরে উঠছে আর কি টিম, কারণ উপরেও শর্ট ছিল। মানে ইটস নট অল অ্যাবাউট মি। আমার মনে হয় যে টোটাল টিম, এভরি সিঙ্গেল ওয়ান, মেয়ে হোক আর ছেলে হোক, সবাই এই টিউনের উপরে উঠছে। অ্যান্ড এটা এটা হচ্ছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো।